আল্লাহ যেটাই সিদ্ধান্ত দেবে সেটা নাই, সেখানে অবশ্যই একটা কল্যাণ আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আগমন করা থেকে শুরু করে অনেক কিছু অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছেন, যেটা আপনার এবং আমার কাছে সেটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তুমি বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সেখানে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছি, যেটা অন্য মানুষের বেলায় সেটা ঘটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু অলৌকিক দেখিয়েছেন। আমি গত সময় অনেক কিছু বলেছি, আজকে যদি একটা আলোচনা করব। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাথর দিয়া যখন হেঁটে যেতেন, আর কুদরতে আমার নবীর পা লাগার সাথে সাথে ওই শক্ত পাথরটা সাথে সাথে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী যখন পা মুবারক পাথরের মধ্যে লাগতো, সাথে সাথে পাথরটা কি হয়ে যেত? নরম হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী, আপনার নাম শুনে অবশ্যই। খ্রিস্টান পাদ্রী বলা হয় খ্রিস্টানদের যিনি উপাসনালয়ে যিনি প্রধান নেতা থাকে, ইমাম তাকে বলা হয় খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী তাদের কিতাবের মধ্যে পেয়েছে এমন একজন আখিরি জামানায় একজন এমন নবী আসবে, যিনি রূপ দিয়ে হাঁটলে, পাথর দিয়ে হাঁটলে পাথর নরম হয়ে যাবে। যখন তিনি রূপ দিয়ে হাঁটবে, গাছপালা তাকে সালাম বিনিময় করবে। উনি হলো সত্য নবী, উনি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের কিতাবের মধ্যে পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খ্রিস্টানদের কিতাবের মধ্যে। সেই পাদ্রী বলেছে, সেটা রিসার্চ করে তিনি পড়েছে, উনার উপর ঈমান আনলে ওই ব্যক্তি কোনোদিন আগুনে জ্বলতে পারে না, তার আদর্শ গ্রহণ করলে তিনি অবশ্যই জান্নাতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয়ে তিনি জিকির আজগার করতেন, ইবাদত করতেন। তিনি ফাঁকে ফাঁকে জানালা দিয়ে বাহিরে তাকাতেন। কোন লোক জেলে, কোন লোক যখন হাঁটতেন, ওই যে কিতাবের মধ্যে যেটা পেয়েছে সেটার সাথে কোনো ব্যক্তির সাথে মিল আছে কিনা। অনেক কাফেলা ওই রুট দিয়ে হেঁটে যেতেন, তিনি জানালা দিয়ে দেখতেন এই জিনিসটা আমাদের কিতাবের মধ্যে যেটা বলেছে সেটা কাকে দিয়ে করতেছে। তিনি বারবার ফলো করে, কি করে ফলো করে, কেন? তার কাছে গিয়ে ঈমান আনার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এইরকম অনেক কাফেলা যেত। তিনি দেখতে দেখতে লাস্টে একটা কাফেলা যাচ্ছে, সেখানে অনেকজন মানুষ, দেখতে খুব সুন্দর, দেখতে কি খুব সুন্দর। তিনি যখন হাঁটে পাথরগুলা নরম হয়ে যায়, তিনি যখন রূপ দিয়ে হাঁটে গাছপালা তাকে সালাম বিনিময় করে। ওই খ্রিস্টান পাদ্রী আর দেরি না করে তার উপাসনালয় থেকে বের হয়ে দৌড়ায় গয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তিনি চুমা দিলেন। তার কাছে তিনি ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ। বলছে আমাদের কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন আখিরি জামানার মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, যিনি রুট দিয়ে হাঁটলে, পাথর উপরে হাঁটলে পাথর নরম হয়ে যাবে। গাছ বৃক্ষলতা যেগুলো আছে সবগুলা তাকে সালাম বিনিময় করবে। উনি হলো সত্য নবী, উনি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তোমারি জন্য মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাদে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या शै जिसे अल्लाह मिले वनुला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদে
দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে তার ঘর পবিত্র মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কাছ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব। কত নাম্বার পর্ব? দ্বিতীয় পর্ব। আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে এবং জন্ম সম্পর্কে, ঠিক কিনা? আমরা আলোচনা শেষ করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর হলো, তখন তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। তার দায়িত্ব দিয়েছিলেন আবু তালেব, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেবকে। কাকে? আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে তার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন কার কাছে? তার চাচা আবু তালেবের কাছে। আর আবু তালেব বাবার দায়িত্ব পালন করেছেন, সেখানে কোনো ত্রুটি রাখেন নাই। বাবা যেভাবে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বের মতো দায়িত্ব পালন করেছেন আবু তালেব। কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী, আপনার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন সুন্দর ছিল, তার উপরে মায়া হয় না এমন কোন মানুষ পাওয়া যেত না। যদিও কিছু কাফেরেরা তার উপরে নির্যাতন করেছে। কি জন্য নির্যাতন করেছে? শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে। তিনি ইসলামের দাওয়াত দিয়েছে, আর যারা তার বিরোধিতা করেছে তারা হচ্ছে কাফের। তারা কারা? কাফের ছিল। এই জন্য রাসূলুল্লাহ ইসলামের উপরে তারা নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। না হয় রাসূলুল্লাহ ইসলামকে যারাই দেখেছে তারাই তার মায়ায় পড়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমার প্রশংসা যেখানে, তুমি বন্ধুর প্রশংসা সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেটারও দলিল দিয়েছেন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে আমি সকলের জন্য রহমত হিসেবে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যেখানে, তুমি বন্ধুর প্রশংসাও সেখানে। তুমি বন্ধু কোনোদিন নার্ভাস ফিল করবা না, তুমি মনে করবা না তোমার রব তোমাকে ভুলে গিয়েছে। মনে কষ্ট আসলে তুমি নিজে নিজে এটা অনুধাবন করিও না, মনে হয় আমার আল্লাহ আমাকে ভুলে গিয়েছে, আমার উপরে নারাজ হয়ে গিয়েছে, এই জন্য আমাকে এভাবে কাফেররা নির্যাতন করতেছে। তোমার উপরে কোনো সময় উহি আসা বন্ধ থাকবে, তুমি সেটা নিয়েও কোনো নার্ভাস ফিল করবা না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত দিই অবশ্যই সেখানে কল্যাণ আছে না। আল্লাহ যেটাই সিদ্ধান্ত দেবে সেটা নাই, সেখানে অবশ্যই একটা কল্যাণ আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আগমন করা থেকে শুরু করে অনেক কিছু অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছেন, যেটা আপনার এবং আমার কাছে সেটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সেখানে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছি, যেটা অন্য মানুষের বেলায় সেটা ঘটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমি গত সময় অনেক কিছু বলেছি, আজকে যদি একটা আলোচনা করব। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাথর দিয়া যখন হেঁটে যেতেন, আর কুদরতে আমার নবীর পা লাগার সাথে সাথে ওই শক্ত পাথরটা সাথে সাথে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী যখন পা মুবারক পাথরের মধ্যে লাগতো, সাথে সাথে পাথরটা কি হয়ে যেত? নরম হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী, আপনার নাম শুনেছেন অবশ্যই। খ্রিস্টান পাদ্রী বলা হয় খ্রিস্টানদের যিনি উপাসনালয়ে যিনি প্রধান নেতা থাকে, ইমাম তাকে বলা হয় খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী তাদের কিতাবের মধ্যে পেয়েছে এমন একজন আখিরি জামানায় একজন এমন নবী আসবে, যিনি রূপ দিয়ে হাঁটলে, পাথর দিয়ে হাঁটলে পাথর নরম হয়ে যাবে। যখন তিনি রূপ দিয়ে হাঁটবে, গাছপালা তাকে সালাম বিনিময় করবে। উনি হলো সত্য নবী, উনি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের কিতাবের মধ্যে পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খ্রিস্টানদের কিতাবের মধ্যে। সেই পাদ্রী বলেছে, সেটা রিসার্চ করে তিনি পড়েছে, উনার উপর ঈমান আনলে ওই ব্যক্তি কোনোদিন আগুনে জ্বলতে পারে না, তার আদর্শ গ্রহণ করলে তিনি অবশ্যই জান্নাতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয়ে তিনি জিকির আজগার করতেন, ইবাদত করতেন। তিনি ফাঁকে ফাঁকে জানালা দিয়ে বাহিরে তাকাতেন। কোন লোক জেলে, কোন লোক যখন হাঁটতেন, ওই যে কিতাবের মধ্যে যেটা পেয়েছে সেটার সাথে কোনো ব্যক্তির সাথে মিল আছে কিনা। অনেক কাফেলা ওই রুট দিয়ে হেঁটে যেতেন, তিনি জানালা দিয়ে দেখতেন এই জিনিসটা আমাদের কিতাবের মধ্যে যেটা বলেছে সেটা কাকে দিয়ে করতেছে। তিনি বারবার ফলো করে, কি করে ফলো করে, কেন? তার কাছে গিয়ে ঈমান আনার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এইরকম অনেক কাফেলা যেত, তিনি দেখতে দেখতে লাস্টে একটা কাফেলা যাচ্ছে, সেখানে অনেকজন মানুষ
দেখতে খুব সুন্দর, দেখতে কি খুব সুন্দর। তিনি যখন হাঁটে পাথরগুলা নরম হয়ে যায়, তিনি যখন রূপ দিয়ে হাঁটে গাছপালা তাকে সালাম বিনিময় করে। ওই খ্রিস্টান পাদ্রী আর দেরি না করে তার উপাসনালয় থেকে বের হয়ে দৌড়ায় গয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জড়িয়ে ধরে তিনি চুমা দিলেন, তার কাছে তিনি ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ। বলছে আমাদের কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন আখিরি জামানার মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, যিনি রুট দিয়ে হাঁটলে, পাথর উপরে হাঁটলে পাথর নরম হয়ে যাবে, গাছ গাছ বৃক্ষলতা যেগুলো আছে সবগুলা তাকে সালাম বিনিময় করবে। উনি হলো সত্য নবী, উনি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা দেখাচ্ছেন। এটা কি আপনার আমার বেলা কি দেখিয়েছেন? আর কোন নবীর মাধ্যমে এরকম কি দেখিয়েছেন? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন অলৌকিক ঘটনা দিয়েছে যেটা মানুষ দেখলে আশ্চর্য হয়ে যায়। কন্না সুবহানাল্লাহ। এবার তিনি রুট দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাচ্ছিলেন। আরেকজন ইহুদি ফলো করলো। আরেকজন কি ইহুদি ফলো করেছে। উনি কেমন ব্যক্তি? তিনি এভাবে রুট দিয়ে হাঁটলে পাথর নরম হয়ে যায়, গাছে বৃক্ষলতা তাকে সালাম বিনিময় করে। এটা তো আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটা আমাদের ধর্মে কি করে দেবে? ধর্মের 12টা বাজিয়ে দিবে। যদি আরো বড় হয়, আর যদি সাঙ্গ পাঙ্গ যদি আরো হয়, তাহলে আমাদের ধর্মের কি করে দেবে? 12টা বাজিয়ে দিবে। তিনি এবার কি করেছে? ওনাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। এটা কার সিদ্ধান্ত? ইহুদির। কার সিদ্ধান্ত? ইহুদির সিদ্ধান্ত। এবার ইহুদি দাঁড়ায় দাঁড়িয়ে একটা লোহার টুকরা নিয়ে বিশ্ব নবীকে আক্রমণ করার জন্য আসতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মারার জন্য আসতেছিলেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই কাফেরের দুই চোখ সাথে সাথে অন্ধ বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে ইহুদি দুই চোখ কি হয়ে গিয়েছে? অন্ধ হয়ে গিয়েছে। কেন? তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মারার জন্য আসতেছে। আর আমার নবীর সাথে আছে কে? আল্লাহ। আছে না? প্রত্যেকটা কথাই তো বোঝা যায় সাথে কে আছে? আল্লাহ আছে। এটা মানুষের দ্বারা ঠেকানো সম্ভব নয়। এবার ওই ইহুদি যখন মারার জন্য এসেছিলেন, সাথে সাথে অন্ধ হয়ে গেলেন। তিনি আবার বাসায় চলে গেলেন। যাওয়ার পরে কান্না করতেছে। তার একটা সুন্দরী মেয়ে ছিল। কি ছিল? সুন্দরী একজন মেয়ে ছিল। তিনি বলছে, আব্বা কি হয়েছে? আপনি এখন তো বের হয়েছেন, ভালো মানুষ, এখন আপনি অন্ধ হয়ে বাড়িতে ফিরেছেন, কি হয়েছে? জিজ্ঞেস করবে কি না? ছেলে মেয়ে থাকলে জিজ্ঞেস করবে না? এবার ওই মেয়েকে বাবা বলছে, আমি একজন ব্যক্তিকে মারার জন্য গিয়েছিলাম, সেই জন্য মনে হয় আমার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে। এবার সাথে সাথে তার মেয়ে তার বাবাকে বলেছে, ওই লোকটা কোথায়, আমি একটু দেখি। মেয়েটা দেখার জন্য গেল। দেখতে গিয়া মেয়েটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনিও আবেগে আপ্লুত হয়ে পড়ল। আবেগে আপ্লুত হয়ে পড়ে মায়ায় পড়ে তার কাছে গিয়া তিনি ঈমান এনে পেরেছেন। কন্যা সুবহানাল্লাহ। ঈমান এনে তিনি বাসার মধ্যে এসেছে। ওগো আব্বা, আপনি কাকে মারতে গিয়েছেন? অবশ্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার গজবে তাকে আপনি মারতে গিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই চোখ অন্ধ বানিয়ে দিয়েছেন। এবার বাবা বলেছে, তুমি কি বলো? চোখও দেখতেছে না, তারপরেও তিনি তো কাফের, তিনি এটা বিশ্বাস করতে ইচ্ছুক নয়। এবার সাথে সাথে মেয়ে তার বাবাকে অনেক ডাক্তার দেখালো। ডাক্তার দেখার পরেও
কবিরাজ দেখার পরেও তার দুই চোখ ভালো হয় না, কি হয় না, ভালো হয় না। আবার দেখা যাচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক গিয়া তার কাফেলা নিয়ে তারা গাছের নিচে অবস্থান করেছেন, রেস্ট করেছেন। কারা? কাফেলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার কাফেলাকে নিয়ে তারা একটা গাছের ছায়ার মধ্যে কি করেছে? অবস্থান করেছে। তার মেয়ে গিয়া বলেছে, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার পিতা মারতে এসেছিলেন মনে হয়, আল্লাহর গজবে আপনার বদদুয়ায় আমার বাবার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে। এখন আমি কি করতে পারি? সমাধান নিচ্ছে তার থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এবং সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিছু তাকে মাটি ধুলাবালি কিছু ফরিয়ে দিলেন, বলছে এগুলা গিয়ে তোমার আব্বার চোখের মধ্যে মেরে দেবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে কিছু মাটি পড়া নিয়ে আসলো। আনার পরে তার বাবাকে কুত থেকে এনেছে, তিনি বলে নাই এই মাটিগুলা বাবার চোখের মধ্যে মেরে দেন। মেরে দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর কুদরতে ওই ব্যক্তির দুই চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভালো হয়ে যখন গিয়েছে, সাথে সাথে ওই বাবা মেয়ে থেকে জিজ্ঞেস করতেছে, ও আমার মেয়ে, তুমি কোন কবিরাজ থেকে আমার জন্য ওষুধ এনেছো? মেয়ে তো বাবাকে বলতেছে না ওই লোক থেকে এনেছি, বললে তো আবার তাকেও মারবে, ঠিক কিনা? কাফেরের লোক তো একটু ঠেরা, ঠিক কিনা? কাফেরের লোকদের শুধু থাকে না, ঠেরা থাকে, তারা বিশ্বাস করতে চায় না। মেয়েটা বাবাকে বলে না, ও বাবা, আমি অমুক ডাক্তার থেকে এনেছি, তুমি এগুলা জানার কোনো দরকার নাই, আপনি ভালো হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ুন। তখন বাবা সেটা মানতে রাজি নয়। মেয়েকে বলতেছে, ও আমার প্রাণ প্রিয় মেয়ে, আপনার থেকে জানতে চাই, আপনি আমাকে একটু খুলে বলেন আমার চোখটা তুমি কেমনে ভালো করলা, কোন কবিরাজের ডাক্তারের ওষুধ দিয়া? তখন মেয়ে চিন্তা করেছে, যদি বাবাকে বলি হেদায়েত হতে পারে, হেদায়েত হতে পারে। যদি হেদায়েত হয়ে যায়, আমার বাবাও তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি সেটা মনে করে তিনি কি বললেন, বাবাকে বলেছে, ওগো বাবা, ওই গাছের নিচে আপনি একটা লোক দেখতেছেন কিনা? দেখতেছি। ওই লোক থেকে আমি কিছু মাটি পড়া এনেছি তোমার চোখের মধ্যে, যখন আমি দিলাম সাথে সাথে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তোমার দুই চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা বলার পর কাফের তো তিনি বিশ্বাস করতে চায় না। তিনি তার মেয়েকে দমক দিয়ে তিনি গিয়া খেজুর গাছ থেকে খাটা নিয়া আবার দুই চোখের মতো মারতেছে, তুমি ওই লোক থেকে মাটি এনে কেন? তুমি আমাকে ভালো করেছ। তার দুই চোখ এভাবে মারতেছে। কোন ব্যক্তি? অন্ধ ব্যক্তি। এভাবে যত মারে তার চোখের পাওয়ার নাকি আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহর খেলা। যত তিনি ওই ব্যক্তিকে ঘৃণা করে, তার চোখকে আমি ওই লোকের ওষুধ খায়া ভালো হতে চায় না, এটা বলে যখন খাটা নিয়ে তিনি চোখের মতো মারতেছে, তিনি যত মারে তার চোখের পাওয়ার নাকি আরো পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কাফেররা তারা কোনোদিন সঠিক সিদ্ধান্ত যেতে পারে নাই। যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত থাকে তাহলে তারা ঈমান গ্রহণ করতে পেরেছে, আর যদি হেদায়েত না থাকে তারা ঈমান গ্রহণ করতে পারে নাই, আনয়ন করতে পারে নাই। আউযু বিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স ছিল কয় বছর? 8 বছর। আর দায়িত্ব পেয়েছে আব্দুল মুত্তালিবের অসংখ্য সন্তানের মধ্যে যে সন্তান একেবারে গরিব। আবু তালেব ছিল কি? গরিব। এক ওয়াক্ত বাতের তিনি খাবার জোগাড় করতে পারলে আরেক ওয়াক্তে তিনি খাবার জোগাড়তে পারতেন না। আবু তালেব কেমন গরিব ছিলেন, তার ঘরের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পড়েছে। তারপর আবু তালেব কষ্ট করে ভাতিজার দায়িত্ব নিয়েছে, তাকে কোনোদিন কষ্ট পেতে দেন নাই। এবার তার কাছে তিনি বড় হতে লাগলো।
যখন আস্তে আস্তে বড় হচ্ছে তাকে কাজে কর্মের মধ্যে আস্তে আস্তে আবু তালেব নিয়ে যেতেন। আবু তালেবের সাথে ব্যবসা বাণিজ্যের দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যেতেন ব্যবসাগুলো শেখার জন্য। আপনার সন্তান যদি বাসায় বসে থাকে, আপনার বাসার মধ্যে আপনার থেকে যদি হাল শ্বাস থাকে, আপনার সন্তানকে আপনার সাথে যদি নিয়ে যান, তাহলে আপনার দেখার দেখার সন্তানও কিছু শিখবে, ঠিক কি না? আর বাসায় যদি বসে থাকে কিছুই তো জানবে না। আপনার অসম আপনার অনেক ধন সম্পদ আছে, আপনি মারা গেলেন, এগুলা শ্বাসবাস করতে হয়, তখন আপনার সন্তান যখন কিছুই জানবে না, বাহিরের লোকে যাই বলবে তাই শুনতে হবে, ঠিক কি না? এই জন্য নিজ থেকে কিছু অভিজ্ঞতা দরকার আছে না? আছে না? আছে। এই জন্য চাচা আবু তালেব তার ভাতিজাকে বিভিন্ন ব্যবসার মধ্যে তিনি যখন যেতেন, সাথে সাথে নিয়ে তাকে নিয়ে যেতেন চাচার সাথে। এবার আস্তে আস্তে বড় হতে লাগলাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করে বড় হচ্ছিলেন। এই সময়ে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি আরবের মধ্যে বড় একজন ধনী মহিলা ছিলেন। কি ছিলেন? ধনী মহিলা ছিলেন। অটল সম্পদের মালিক ছিলেন কে? হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি অসংখ্য ধন সম্পদের মালিক ছিলেন। তার একজন বান্ধবী ছিলেন, তার নাম হচ্ছে নাফিসা। তার নাম কি? নাফিসা। ওই খাদিজাকে একদিন নাফিসা বলতেছে, ও আমার বান্ধবী নাফিসা, আপনার এই অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, আপনি একজন মহিলা, এগুলা দেখাশোনা করতে আপনার অনেক কষ্ট হয়। আর আপনার ব্যবসার মধ্যে যদি আপনি একজন পার্টনার নিয়ে নিতেন, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য পরিচালনা করা অনেক সহজ হয়ে যেত। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে যদি কোনো পার্টনারশিপ থাকে, তাহলে সবগুলা চাপ আপনার উপরে পড়বে না। তখন 10 জন থাকবে, 10 জনে দেখাশোনা করবে, তাহলে একজনের উপরে প্রেসার আর পড়ে না। এবার বান্ধবী নাফিসাকে বললাম, হযরতে খাদিজা নাফিসাকে বলতেছ, নাফিসা তুমি আমার জন্য এরকম একটা ভালো লোক পার্টনার হিসাবে দেখো। নাফিসা বলতেছে, ও খাদিজা, তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো, আমি দেখবো অবশ্যই। নাফিসা আরবের মধ্যে খুঁজতে খুঁজতে মানুষ থেকে কথা, মানুষের কাছে প্রস্তাব দিচ্ছে এমন একটা লোকের দরকার। কেউ দেখাচ্ছে ও আব্দুল মুত্তালিবের নাতি আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর একটা সন্তান আছে, খুব তিনি বিশ্বস্ত লোক, কারো আমানতের খেয়ানত করে না। ওই ব্যক্তিটা তোমাদের ব্যবসার মধ্যে যদি পার্টনার হয়ে থাকে, আমরা মনে করি তোমাদের ব্যবসার অমঙ্গল হবে না, কল্যাণ হবে। সুবহানাল্লাহ। অমঙ্গল হবে না, ব্যবসার মধ্যে আরো মঙ্গল হবে। ওই সন্তানটা তোমরা দেখতে পারো, নাফিসাকে বলছে। এবার নাফিসা গিয়া আবু তালেবের ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করলো। দেখা করার পর বলেছে, হে মুহাম্মদ, আমি আপনার কাছে এসেছি অনেক দূর থেকে। তুমি হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ, একজন আরবের বড় ধনী একজন মহিলা, তার একজন পার্টনার দরকার আছে। আপনি সেখানে কি পার্টনার হয়ে তার সাথে ব্যবসা করবেন? তখন সাথে সাথে আপনার আমার নবীর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়েছে। তিনি বলতেছে, ও নাফিসা, আপনি আমাকে পার্টনার হিসেবে ব্যবসা করার জন্য বলতেছেন, ভালো কথা। আমি হলাম একজন গরিব লোক। কি লোক? গরিব লোক। আমার বাবা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যখন আমি ছোট্ট ছিলাম, আমার বয়স যখন 6 বছর ছিল, তখন আমার মা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এরপর আমাকে লালন পালন করেছে আমার দাদা আব্দুল মুত্তালিব। আমার দাদাও 8 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরপর আমার দায়িত্ব দিয়েছে আমার চাচা আবু তালেবকে, যিনি আমার চাচাদের মধ্যে একেবারে গরিব। আবু তালেব, আমি তার কাছে লালিত পালিত হচ্ছি। আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো গরিব লোক। আমি ওই খাদিজার সাথে ব্যবসা পার্টনারশিপ হিসাবে
আমি ব্যবসা করতে পারি না। আল্লাহু আকবার। আমি তো গরিব, আমার কাছে টাকা নাই। পার্টনার হিসেবে থাকতে চাইলে তো টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। এবার নাফিসাকে কথা বলার পরে নাফিসা আবারও খাদিজার কাছে চলে গেল। ওগো খাদিজা, আমার বান্ধবী, আমি মুহাম্মদের কাছে গিয়েছিলাম। মুহাম্মদ তো অনেক গরিব লোক, কিন্তু লোকটি ভালো। লোকটি কি? লোকটি ভালো। তিনি গরিব লোক, লোকটি কিন্তু ভালো। আমি সমাজের অনেক মানুষ থেকে জিজ্ঞেস করেছি তার সম্পর্কে, সবাই ভোট দিয়েছে তিনি ভালো। সবাই ভোট দিয়েছে কি? তিনি ভালো। আপনি যদি তাকে পার্টনার হিসাবে নাও পান আপনার ব্যবসার মধ্যে, তাকে ম্যানেজারের দায়িত্ব হিসাবে তাকে নিয়োগ দিতে পারেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাগ্য খুলবে। ভাগ্য কি হবে? খোলা হবে। এটা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে নবীকে সৃষ্টি না করলে আর আকাশ আর জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সম্পর্কে অনেক কিছু লিখেছেন। আমি আপনাদেরকে অনেক জুমায় বলেছি। তিনি একটা গজল লিখেছেন, আমি একটু বললে মনে হয় আপনাদের ভালো লাগবে। আমার সাথে সাথে পড়বেন যারা পারেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আপনারা পারেন না? এটা তো শুরু থাকতে স্কুলে পড়ে সবাই পড়েছে, মাদ্রাসায় থাকলে সবাই পড়েছে। একটা আমার নবুকে পড়েন না, পড়লে সব আছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর জুড়ে আয়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে দাস। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। সবাই পড়েন আমিন। কাজী নজরুল ইসলাম, ইসলামের জন্য তিনি অনেক সঙ্গীত উপহার দিয়ে গিয়েছেন। এইরকম অসংখ্য, আমরা তো দুই একটা জানি, আরো অসংখ্য আমরা না জানি এরকম অসংখ্য সঙ্গীত আছে। এগুলো শুনলে 2 ঘন্টার ওয়াজ এখানে একটার মধ্যে আছে, ঠিক না? যারা বুঝবে আর কি, না বুঝলেও তো এরা বুঝবে না। যারা বুঝবে কথাগুলোর অর্থ, এখানে এক একটা কলির মধ্যে এক একটা বিশ্লেষণ করলে অনেকগুলা কথা চলে আসবে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই গজলগুলো চর্চা করা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ তার বান্ধবীকে পাঠালো একটা
পার্টনার দেখার জন্য তিনি গিয়া তার খার খোঁজ খবর নিয়ে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টনার হিসেবে থাকতে পারবে না। লোকটি ভালো, আপনি যদি মন চায়, আপনার যদি মন চায় ওই লোকটা আপনার ব্যবসার মধ্যে ম্যানেজার হিসেবে নিয়ে দিতে পারেন। ওই লোকটা নিলে আপনার ব্যবসার অমঙ্গল হবে না, আরো মঙ্গল হবে। আমি সবার তথ্য অনুযায়ী আমি সেটা বলতে পারি। সুবহানাল্লাহ। এরপরে খাদিজা বলছে, তাহলে ওই ব্যক্তিটা নিয়ে আসো, আমার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব আমি তাকে দিয়ে দিল। কন্যা সুবহানাল্লাহ। এবার নাফিসা আবার গেল। আবার যাওয়ার পরে তার বান্ধবী যাওয়ার পর আবু তালেবের ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একথা বলেছে, মুহাম্মদ বলেছে, ও নাফিসা, আমি আপনার কথা একমত, কিন্তু আমি এমনি যেতে পারি না। আমার একজন গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, তিনি যদি আমাকে যাওয়ার সম্মতি দেয়, আমি মুহাম্মদ অবশ্যই খাদিজার ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। দেখেন অভিভাবককে তিনি কত গুরুত্ব দিতেন। এখান থেকে মাসলা ওঠা, আমাদেরকেও যে কোনো অভিভাবককে সম্মান করতে হবে, অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবার আবু তালেবের কাছে গেলাম। আবু তালেব তো শুনে তো অনেক খুশি হয়ে গেল। আবু তালেব বলতেছ, নাফিসা, আমি তো এরকম একটা সুসংবাদের জন্য অপেক্ষায় ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা আমার এই ভাতিজাকে আমার কাছে দিয়েছে, যদি আমার এই ভাতিজাকে আমি একটা ভালো অবস্থানে রেখে যেতে না পারি, কাল কিয়ামতের মাঠে আমার বাবার একটা আমানতের খেয়ানত হবে। কি হবে? বাবার একটা আমানতের খেয়ানত হবে। এই জন্য আমিও চেয়েছিলাম, আমি অবশ্যই সম্মতি দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে পারবে, আমার কোনো সমস্যা নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ব্যবসার মধ্যে তিনি যোগদান করলেন। এটা অনেক ঘটনা, লম্বা ঘটনা, সময় তো কম, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তিনি দায়িত্ব পেলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পরে যখন মানুষকে আপনি ব্যবসার মধ্যে ম্যানেজার হিসাবে, কোনো কর্মকর্তা হিসাবে নিয়োগ দেবেন, অবশ্যই আপনি মালিক, অবশ্যই আড়ালে আপনি দেখবেন ওই ব্যক্তির চরিত্র কি রকম, আচার ব্যবহার কি রকম, ঠিক কিনা? এগুলা আপনি নিজে আড়াল থেকে পর্যবেক্ষণ করতেছেন কে? হযরতে খাদিজা। তার বেতন নির্ধারণ করা হয় না, তুমি কাজ করো, তোমার কাজের উপরে ডিপেন্ড করে তোমার কি দেওয়া হবে, বেতন দেওয়া হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে খাদিজা আড়াল থেকে দেখে মুহাম্মদ কি করে আর কি না করে। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে যখন 1 মাস গেল, তার থেকে কোনো 2 নাম্বারই পায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত মানুষ। সুবহানাল্লাহ। এবার যখন বিশ্বস্ত, সেটা আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে কার? হযরতে খাদিজার। খাদিজা আরো তিনি দেখতেছেন মুহাম্মদের কিছু অলৌকিক ঘটনা দেখেছে। বাগানের দায়িত্ব যখন দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাগানের গাছ যখন পরিষ্কারের দায়িত্ব তার হাতে আসলো, তখন তিনি কি করে, গাছের মধ্যে না উঠে শুধু ইশারা করে গাছ থেকে যখন যে শাখাকে, যে পাতাকে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করে, সেটা আল্লাহর কুদরতে গাছ থেকে অটোমেটিক পড়ে যায়। সুবহানাল্লাহ। এগুলা দেখো তো খাদিজা আশ্চর্য হয়ে যা, এটা কি লোক, আমি তো এরকম লোক আর দেখি নাই, ইশারা করে আর গাছটা শুধু পরিষ্কার হতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে দেখতে দেখতে খাদিজার কাছে 2 বছর চাকরি করলো। কয় বছর? যখন রাসূলুল্লাহ ইসলামের বয়স 23 বছর, তখন চাকরির মধ্যে তিনি যোগদান করলেন। চাকরি করতে করতে তখন 2 বছর হলো, বার্ষিক একটা হিসাব হয়, ব্যবসার একটা বার্ষিক কি হয়, হিসাব হয়। ওই বছর ভালো ব্যবসার মধ্যে লাভ হয়েছে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভুলভাবে হযরতে খাদিজাকে হিসাব দিলেন। সুবহানাল্লাহ। এই হিসাব দেখে তো খাদিজা মুগ্ধ হয়ে গেলেন। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সামনে যেতেন, তিনি তার দিকে খারাপ নজরে তাকাতেন না। কন্যা সুবহানাল্লাহ। আমাদের রুট দিয়ে যখন দোকানের সামনে একটা সুন্দর মহিলা চলে যায়, মানুষে কত মন্তব্য করে, আছে না? এই মেয়েটা কারো, এই মেয়েটা সুন্দর, এই মেয়েটা এটা ওইটা, বাজে মন্তব্য করে কিনা? সবাই তো আর ভালো না, বাজে মন্তব্য করে। কিন্তু খাদিজা ছিলেন একজন সুন্দরী মহিলা এবং তার চরিত্র খুব সুন্দর। তাকে তাহেরা বলে ডাকতো। কি বলে ডাকতো? তাহেরা মানে হচ্ছে পবিত্রা নারী, পবিত্রা নারী। হযরতে খাদিজা মুহাম্মদের চরিত্র দেখে তিনি তো মুগ্ধ হয়ে পড়েছে। হযরতে খাদিজা তার বান্ধবী নাফিসাকে একদিন ডেকে বলল, গো নাফিসা, আরবের মধ্যে এমন একজন ভালো লোক আছে, আমি খাদিজা আগে তো জানতাম না। সুবহানাল্লাহ। আমি যখন বের হতাম বাসা থেকে, অনেক পুরুষরা আমাদের দিকে তাকায়া অনেক বাজে মন্তব্য করত, অনেক ব্যক্তি বাজে মন্তব্য করত। এই ব্যক্তি কিন্তু আমার কাছে চাকরি করতে আজকে 2 বছর, কিন্তু তার থেকে এরকম কোন খারাপ চরিত্র আমি খাদিজা দেখি নাই। সুবহানাল্লাহ। এটা বলার পরে খাদিজার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে সন্তানও আছে। তিনি সেখানে যে কোনো কারণে বিবাহটা কি হয়েছে, ভেঙে গিয়েছে। এরপরে খাদিজা, কিছু মহিলা আছে রাগী মহিলা, যখন একটা সংসার ভেঙে যায় বলে আমি আর জীবনে বিবাহ করবো না। আছে না? এই বিবাহ আমার শেষ বিবাহ, আমি আর জীবনে বাঁচি থাকতে আর বিবাহ করবো না, এরকম শপথ করে ফেলে। আছে না? আছে। এবার নাফিসাকে বলছে খাদিজা, ওগো আমার বান্ধবী, আমার কি যৌবন একেবারে শেষ হয়ে গেছে নাকি? বান্ধবীকে বলতেছে। এরকম মেয়ে আসে না, বান্ধবী অনেক কথা শেয়ার করে, ঠিক কিনা? এবার হযরতে খাদিজা যখন এই কথা বলেছে, বান্ধবী নাফিসা বলছে, ও খাদিজা, তুমি তো কথা আর বলো নাই, আজকে তুমি এই কথা কেন বললা? এবার হযরতে খাদিজা বলছে, ও বান্ধবী, এই জন্য বললাম, আরবের মধ্যে যদি কোনো একজন ভালো পুরুষ যদি পায়, আমি খাদিজা বিবাহ করতাম। সুবহানাল্লাহ। একথা বলার পরে তিনি একটা উদাহরণ দিয়েছে, এই মুহাম্মদের মতো যদি আমি স্বামী পেতাম, তাহলে আমি বিবাহ বন্ধন আবারও কি হতাম, আবদ্ধ হতাম। কন্যা সুবহানাল্লাহ। এবার নাফিসা বলছে, হে খাদিজা, মুহাম্মদ কি তোমার দিলে লেগেছে? মুহাম্মদ কি তোমার কি ভালো লেগেছে? না, আমার ভালো লাগে নাই। তারপরে বলতেছি আর কি, ওই রকম লোকের মতো যদি একটা লোক পেতাম, তাহলে আমি খাদিজা বিবাহ করতাম। কন্যা সুবহানাল্লাহ। আসলে ভালো লেগেছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার নাফিসা বলছে, হে খাদিজা, তুমি যদি বলো আমি মুহাম্মদকে প্রস্তাব দেব, তোমার থেকে প্রস্তাব দিতে হবে না, আমি দেব, তুমি যদি রাজি থাকো। তখন খাদিজা বলছে, হে আমার বান্ধবী নাফিসা, মুহাম্মদের বয়স এখন সবেমাত্র 25 বছর, আর আমার বয়স হচ্ছে এখন 40 বছর। একজন এত কম বয়সী পুরুষ আমাকে কি তিনি বিবাহ করবে? এটা কার চিন্তাধারা? হযরতে খাদিজা বিনতে খুয়াইলির চিন্তাধারা। বলছে, হে খাদিজা, তুমি রাখো, বিয়া করবে কিনা করবে এটা পরে কথা, আগে আমরা প্রস্তাব দিই। বলছে কে? নাফিসা। বান্ধবীর নাম কি? নাফিসা। নাফিসা গেলাম, যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনা বলল। বলার পরে নাফিসাকে মুহাম্মদ বলেছে, ও নাফিসা, আমি তোমার কথা একমত। যদি আমার চাচা আবু তালেব যদি অনুমতি দেয়, আমি হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবশ্যই বিবাহ করব। সুবহানাল্লাহ। এবার নাফিসা চলে গেল কোথায়? আবু তালেবের কাছে। আবু তালেব শুনে তো আরো খুশি হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একজন আরবের মধ্যে এরকম ধনী মহিলা আর তো নাই, তার কাছে যদি আমার বাদিজা যদি তিনি তার দায়িত্বটা নিতে পারে,
তাহলে তো আমার বাতিদার আর কোনো টেনশন নাই। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়ে গেল। সম্পূর্ণ খাদিজার ব্যবসার নেতা বানিয়ে দিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানিয়ে দিল। সংসার হলো, 3-4 মেয়ে হলো, 3 সন্তান হলো। কাসেম, তয়্যব, তাহের 3টা সন্তান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর 4টা মেয়ে ছিল, ফাতেমা, রুকায়া, জাইনাব, আরেকটাকে বিবি কুলসুম। বিবি কুলসুম, এই 4টা মহিলা রাসূলুল্লাহ ইসলামের 4টা মহিলা মেয়ে ছিল, 3টা পুরুষ ছিল। এই পুরুষগুলা ছোট বাচ্চা থাকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর ইশারা। কি জন্য নিয়েছেন আল্লাহই ভালো জানেন। এরপরে সংসার করতে করতে 10 বছর ক্রস হলো। কয় বছর? 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে যাওয়ার পরে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়া চেহারাটা অন্ধকার করে উপরের দিকে তাকিয়ে আছে। খাদিজার মন তো খারাপ, স্বামী, আমার স্বামী চেহারাটা মলিন হয়ে গিয়েছে। কেন হয়েছে? অবশ্যই স্ত্রীর মনটা তো তখন আর ভালো থাকে না। স্বামীর যদি মন খারাপ থাকে তখন কি স্ত্রীর মন ভালো থাকে? থাকে না। এবার হযরতে খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার কি হয়েছে? আমাকে একটু বলে বলুন, আপনার চেহারা মলিন কেন? আপনি কি চিন্তা করতেছেন? হযরতে খাদিজার মনের মধ্যে সন্দেহ আসলো। মনে হয় মুহাম্মদ আমাকে বিয়ে করেছে অনেক বয়সী মহিলা, আমাকে অনেক বুড়া বয়সে বিয়ে করেছে, এই জন্য মনে হয় মুহাম্মদের মন খারাপ। এটা কার চিন্তাধারা? হযরত খাদিজার চিন্তাধারা। আমার বয়স যখন 40, আমাকে বিয়ে করেছে তখন 25 বছর বয়সী একটা ছেলে, মনে হয় এই জন্য ওনার মন খারাপ। কিন্তু তা নয়, কিন্তু তা নয়। হযরতে খাদিজাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলেছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা, আপনি যেটা চিন্তা করতেছেন সেটাও না। আমি মুহাম্মদ এই জন্য চিন্তা করতেছি যে আল্লাহ আমাকে বানালো। কেন বানালো? আমি আল্লাহ এই জন্য চিন্তা করতেছি, ওই আল্লাহ, যদি আমি ওই আল্লাহর ধ্যানে একটু মগ্ন থাকতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। দুনিয়াদারি বাদ দিয়া এই আমি যদি এখান থেকে গিয়া নির্জনে একটা স্থানে গিয়া যদি আমি একটু ধ্যানে থাকতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। সুবহানাল্লাহ। এটা বলার পরে হযরতে খাদিজা তার স্বামীকে বলেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে বলেছে তোমার সন্তানের দায়িত্ব আমি তোমার স্ত্রী খাদিজা নিয়ে নিলাম। তোমার থেকে সংসার নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি আবার ধ্যানে চলে যাও, তোমার যতদিন মন চায় তুমি সেখানে ধ্যানে থাকো, আমার কোনো সমস্যা নাই। তোমার এই পরিবার, তোমার এই সন্তান নিয়ে আমি খাদিজা সবগুলা দেখবো, তোমার এদিকে আর টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। স্ত্রী বর্ষা দিয়ে দিয়েছে, স্বামী আবার চলে গিয়েছেন। গারে সুর একটা পর্বত আছে, যারা মক্কা শরীফের মধ্যে হজ করতে গিয়েছে তারা জানে ওই পাহাড়টা অনেক উঁচু একটা পাহাড়। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে কিন্তু খাদিজা বিনতে কুয়াইলি তার স্বামী, তিনি স্বামীকে বাদ দিয়া বাসার মধ্যে তিনি একা একা কোনোদিন এক গ্লাস পানিও খেতেন না। কন্যা সুবহানাল্লাহ। স্বামীর প্রতি কত মুহাব্বত, আদর, ভালোবাসা থাকলে সেটা হয়। হযরতে খাদিজা দিনে 3 বেলা খাবার নিয়ে ওই অনেক লম্বা যে পাহাড়, উঁচু পাহাড়ের মধ্যে তার জন্য স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে খাদিজা সেখানে অনেক কষ্ট করে যেতেন। আমি শেষ করতেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেক দিন ধ্যানে মগ্ন ছিলেন। একদিন সেখানে জিবরাইল
তাকে স্বপ্ন যুগে দেখা দিয়েছে। কি যুগে? স্বপ্ন যুগে দেখা দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে স্বপ্ন যুগে দেখা দিয়েছেন। কেন? সরাসরি দেখলে মুহাম্মদ ভয় পাবে। কিভাবে? সরাসরি দেখলে হঠাৎ করে যদি আপনি একটা রাত্রে আধারে যদি একটা লোক দেখেন অপরিচিত, ভয় লাগবে না? কোন লোক, এটা তো চিনিও না, মনে হয় ডাকাতি করার জন্য এসেছে, এটা মনে হয় না? অবশ্যই হয়। আর মুহাম্মদ সেই দিন জিবরাইলকে দেখে ভয় পেয়েছিলেন। আল্লাহু আকবার। এইভাবে স্বপ্ন যুগে কয়েকবার দেখা দেওয়ার পরে একদিন সরাসরি এসেছে জিবরাইল। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল সরাসরি এসেছে। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে বলেছে, ও মুহাম্মদ তুমি বলো ইকরা। কি বলো? ইকরা, তুমি পড়ো পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলেছে ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। তখন বিশ্ব নবী বলেছে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3 নম্বরে ইকরা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কোলাকুলি করে তার ওই ঠোঁটের মধ্যে একটা ফু দিয়ে দিল। সাথে সাথে মুহাম্মদের শরীরটা একেবারে ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা উহির জ্ঞান ঢুকিয়ে দিয়েছে। এভাবে সাপ দিয়া তার ভিতরে কি ঢুকিয়ে দিয়েছে? জ্ঞান ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটা দেওয়ার পরে যখন বলেছে ইকরা, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। সেই দিন একেবারে প্রথমে কোরআনে কারীমের 5টা আয়াত, সূরা আলাকের 5টা আয়াত একেবারে নাজিল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীরের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। তিনি কাঁপতেছিলেন। কিন্তু তিনি তখন কি ছিলেন? কাঁপতেছিলেন ভয়ে। সেখান থেকে তিনি তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। বাসায় চলে আসার পরে খাদিজাকে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি আমাকে কম্বল দিয়ে কি করে দাও? ডেকে দাও। কম্বল দিয়ে ডেকে দিয়ে তাকে চেপে ধরেছে তার স্ত্রী। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শরীর কাঁপতেছে। কিসের ভয়ে? ওই যে জিবরাইলকে দেখেছে, তিনি ভয় পেয়েছে। তার শরীরের টেম্পারেচার বেড়ে গিয়েছে, একেবারে ভয় পেয়েছে। ঘটনা বলতে গেলে আরো অনেক কথা, আমি এরপরে আগামী জুমায় এখান থেকে আবার বলবো। আজকে আর 5 মিনিট ওভার হয়ে গিয়েছে, গরমও পড়তেছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেগুলো বলেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।